দেখবেন আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যারা সামান্য একটু প্রবলেম বা সমস্যার ভিতরে পড়লেই তারা খুব উত্তেজিত হয়ে যায়, তারা খুব দুঃখ পায়, তারা খুব নার্ভাস হয়ে যায়। দেখুন, এটা হওয়ার মূল কারণ হচ্ছে তাদের মেন্টালিটি আসলে স্টেবল না, তাদের মেন্টালিটি অতটা স্ট্রং না। তারা এই সামান্য একটু সমস্যা দেখেই তারা পালিয়ে যেতে চায়। সো আপনিও যদি এরকম সামান্য একটা প্রবলেম বা সমস্যা দেখে যদি পালিয়ে যেতে চান, তাহলে আপনার লাইফে কখনই আপনি গ্রো করতে পারবেন না। সো আপনার মেন্টালিটিটাকে একটা প্রবলেম সলভিং মেন্টালিটি তৈরি করতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে সমস্যা নয়, সমস্যাকে সমস্যা মনে করাটাই বড় সমস্যা। সো আল্লাহ যদি আপনার লাইফে অনেক বেশি সমস্যা দিয়ে থাকে বা প্রবলেম দিয়ে থাকে, এর মানে আপনাকে আল্লাহ চাচ্ছে আরো বেশি স্ট্রং তৈরি করবে। সো এটাকে পজিটিভলি দেখা চিন্তা করুন। লাইফে হাজারো প্রবলেম আসবে, বাট আপনাকে একটু চিন্তা করতে হবে যে এই প্রবলেমটা কেন আসছে, বিশ্লেষণ করুন, করে সেটাকে সলভ করার চেষ্টা করুন। আপনি যখন একই প্রবলেম বারবার ফেস করবেন, তখন সেই প্রবলেমটা আপনার কাছে আর প্রবলেম মনেই হবে না। সো যখন আপনার জীবনে আপনি হাজারবার প্রবলেম ফেস করতে থাকবেন আর সেগুলো নিয়ে ঘাটাঘাটি করতে থাকবেন, সলভ করতে পারবেন, আপনার ব্রেন অনেক স্ট্রং হয়ে যাবে। একটা পর্যায়ে এসে আপনার কাছে সেই প্রবলেমগুলোর প্রবলেমই মনে হবে না। আজকে একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে ধরেন আজকে আপনার জীবনে যেটাকে আপনি অনেক বেশি প্রবলেম মনে করতেছেন, অনেক বড় একটা সমস্যা আপনি মনে করতেছেন বা বোঝা মনে করতেছেন, আজ থেকে 1 বছর পরে সেটা আপনার কাছে কিছুই মনে হবে না, একেবারে ইজি মনে হবে। তখন আপনার নিজের কাছে হাসি পাবে যে একটা সময় আমি এই সামান্য একটা প্রবলেম নিয়ে কতটা উত্তেজিত হয়ে গেছি, কতটা দুঃখ পেয়েছি, বাট এখন তো এটা কিছুই না। সো একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের লাইফ পার্মানেন্ট না, এই দুনিয়াতে কোনো কিছুই পার্মানেন্ট না। তাহলে আপনার লাইফে সমস্যা আসছে, প্রবলেম আসছে, এটাও তো পার্মানেন্ট না। এটা সলভ হবে, হয় আপনার দ্বারা সলভ হবে, নাহলে অন্য কোনো মানুষ দ্বারা সলভ হবে। সো আপনি কষ্ট পেয়ে তো লাভ নাই। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে প্রবলেমকে প্রবলেম মনে করা যাবে না। প্রবলেমটাকে কেন আসছে লাইফে, এটাকে ফাইন্ড আউট করতে হবে, এটাকে ফেস করতে হবে। এটা থেকে পালিয়ে গেলে হবে না। প্রবলেম থেকে পালিয়ে গেলে আপনার জীবন আরো বড় প্রবলেমেতে পড়ে যাবে। প্রবলেমকে ফেস করে সেটাকে সলভ করার চেষ্টা করুন। এটা যখন আপনি বারবার করবেন, আপনার যে মেন্টালিটিটা আছে না, এটা অনেক বেশি স্ট্রং হবে। এর সাথে সাথে আপনার প্রবলেম সলভিং মেন্টালিটি তৈরি হবে। আর লাইফে এই দুনিয়াতে সেই সকল ব্যক্তিরাই অনেক বড় কিছু করেছে যাদের মেন্টালিটিটা হচ্ছে প্রবলেম সলভিং মেন্টালিটি। থমাস আলভা এডিসনকে আমরা সবাই চিনি। উনি একদিন হচ্ছে একটা ইন্টারভিউতে গিয়েছিলেন, সেখানে এক সাংবাদিক তাকে কোয়েশ্চেন করেছিলেন যে স্যার, আপনি আপনার জীবনে এত বেশি ফেল করেছেন, সো এটার অনুভূতিটা কি? তখন থমাস আলভা এডিসন একেবারে আচমকা হয়ে বলল, আমি তো আমার জীবনে কখনো ফেল করি নাই। তখন এই সাংবাদিক আবার রিপিট কোয়েশ্চেন করলে যে স্যার, আপনি যে একটা লাইট তৈরি করতে গিয়ে এই যে 9,999 বার যেন আপনি ফেল করেছেন, এটা আমরা তো সবাই জানি। তখন থমাস আলভা এডিসন হাসি মুখে বলল, ও আমি তো কখনো ফেল করি নাই। আমি এই 9,999টা ওয়ে বের করেছি যে এই 9,999টা সিস্টেমে লাইট তৈরি করা যায় না। ওই যে বাকি একটা সিস্টেমে যে আমি লাইটটা তৈরি করেছি, ওইটাই হচ্ছে রাইট মেথড, একটা বাল্ব তৈরি করা বা একটা লাইট তৈরি করা। সো আমি তো আমার জীবনে কখনো আমি হারি নাই। সো উনি একটা কথা সবসময় বলে যে আমি আমার জীবনে কখনো হারি না, হয় জিতি না হলে শিখি। এই ধরনের মেন্টালিটি আমাদের তৈরি করতে হবে। আর যে ব্যক্তি এই ধরনের মেন্টালিটি তৈরি করে ফেলতে হবে যে আমি আমার লাইফে কখনো হারি না, হয় শিখি আর না হয় জিতি, তাহলে আপনার ব্রেন অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আপনি যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন, আপনি আপনার লাইফে গ্রো করতে পারবেন। এটা স্বাভাবিক একটা প্রসেস। যদি আপনার মেন্টালিটি স্ট্রং হয়ে যায়, আপনি যে কোনো প্রবলেম, যে কোনো কিছুকে আপনি সলভ করতে পারবেন। আপনি অনেক স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ হয়ে যাবেন যদি আপনার ব্রেনটা একটু স্ট্রং হয়, আপনার মাইন্ডটা যদি স্ট্রং হয়। সো আমাদের মাইন্ড কি স্ট্রং তখনই আমরা করতে পারবো যখন আমরা হাজারো প্রবলেমকে ফেস করব, সেই প্রবলেমগুলোকে সলভ করব। প্রবলেম সলভ করতে 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 একটা সময় কোনো প্রবলেম আমাদের কাছে হার্ড মনে হবে না বা কঠিন মনে হবে না, একেবারে ইজি মনে হবে।